এখানে যে পোস্টারটি দেখছেন, আসলে আমি এই পোস্টারটি কিসের জন্য এভাবে ধরে আছি আপনারা তো বুঝতেই পারছেন। বর্তমান সময়ে দেখা যাচ্ছে মানুষ ডলারের পিছনে ছুটে নিজেকে কিভাবে শেষ করতে যাচ্ছে, যা কল্পনারও বাইরে। এই ভিডিওটা তার প্রমাণ স্বরূপ। পয়েন্টে আসেন। পাচাটাচাটি করার কোনো সুযোগ নাই, এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা হবে। সাদাকে সাদা বলতে হবে আর কালাকে কালা বলতে হবে, তুমি রিয়েলিটি মেনে নাও। সে 2 দিন আগে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে গিয়ে সে তার পুরা শরীরের 100 ভাগের মধ্যে 95 থেকে 97% তার পুরা শরীর পুরে শেষ হয়ে গেছে। সে ডলারের ইনকাম, সে টাকার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই ভিডিওটা করছে। সে প্রতিনিয়তই এরকম ভিডিও করে থাকে। আসেন পয়েন্টে। এখানে রিয়েল অথেন্টিক পিওর করতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে, তুমি রিয়েলিটি মেনে নাও। তার নাম হচ্ছে আলামিন। সে একজন টিকটকে, ফেসবুক, ইউটিউব, সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে। সে মানুষকে বিনোদন দেয়। সে মানুষকে বিনোদন দিয়ে সে আপনার মানুষকে হাসানোর চেষ্টা করে। ভালো কথা, মানুষকে হাসানোর চেষ্টা করে, মানুষকে হাসায়, সেজন্য অবশ্যই ভালো। তবে এতটাও যে ভালো না। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রজন্ম ভবিষ্যতের যেগুলো ছেলে মেয়ে আছে, এরকম যদি আপনার মতো এরকম নিজের জীবনটা শেষ করে দিয়ে এরকম ভিডিও করে ডলারের পিছনে ইনকাম করে যদি থাকতে চায়, তাহলে সামনের দিনগুলোর ছেলেপেলে ঠিক আপনার মতোই অবস্থিত হবে। কেন ভাই? নিজের জীবনটা কিভাবে কিভাবে শেষ করব? কেন ভাই? জীবনটা কি এতটাই সহজ? মগের মূল্য। পয়েন্ট আসেন, পাছাটাছাটি করার কোনো সুযোগ নাই। এই ভাইকে নিয়ে অনেক কথা আছে মনের ভিতর। আমি তারকে মন থেকে মাফ করে দিয়েছি। কারণ তার আমি কিছু ভিডিও নিয়ে একটু করছিলাম, মানে কিছু একটা এমনি তার ভিডিও নিয়ে একটা অ্যাডজাস্ট করে ভিডিও ছাড়ছিলাম। তার জন্য আমার ইউটিউবে, আমার ফেসবুকে কপিরাইট দিয়েছে। কপিরাইট দেওয়ার পরে আমার আইডিটা 3 মাস, ঠিক 3 মাস আমাকে স্ট্রাইক ফেলে রাখছিল। যাই হোক, এখানে কথা বাড়াবো না। এই ভাইটা যেভাবে ভিডিওটা করছে আপনারা সবাই দেখে রাখেন। এ, কিভাবে পেট্রোল জ্বালিয়ে পানিতে নিজের জীবনটা বাজি রেখে শেষ করে দিছে। ডলারের পিছনে ছুটে নিজের জীবনটা পুরে ছারখার করে দিয়েছে। আসলে আমাদের বর্তমান বাংলাদেশে যে দেখা যাচ্ছে 95% মানুষ যে এই রকম অবস্থায় যে পড়ে থাকছে, আসলে বলারও বাহিরে। 95% মানুষ এরকম ডলারের পিছনে যদি ছুটতে থাকে, তাহলে কিন্তু ওই মানুষগুলা আপনার এই ভিডিও যদি আপনারা যদি এই ভিডিও দেখেন, এরকম অবস্থা যদি আপনারাও যান, তাহলে ঠিক পরিণত আপনারও এরকম একদিন হবে। আপনি মানুষকে বিনোদন দিবেন, মানুষকে হাসাবেন, ঠিক আছে, আপনি ভালো কথা ভালোভাবে সুন্দর উপস্থাপনা করে করেন। কিন্তু আপনি যেভাবে মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেভাবে ভিডিওটা করেন, যেভাবে ছাড়েন, আপনার ভিডিওটা দেখে প্রজন্মর পর যেগুলো ছেলে পেলে আছে, যেগুলা লোকজন হবে, কন্টেন্ট ক্রিয়েটর হবে, আপনার এই ভিডিও দেখে আপনার মতো ভিডিও করতে থাকবে। পয়েন্টে আসেন, এখানে পাচাটাচাটি করার কোনো সুযোগ নাই। এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা হবে। সে একজন
কমেডিয়ান ঠিক আছে, তার 95% 97% শরীরটা পুড়ে গিয়েছে, কেন ভাই এখন আপনি কিভাবে এখন ভিডিও করবেন? আপনার শরীরটা পুড়ে ছারখার হয়ে গেছে, একদম মাথা থেকে পা পর্যন্ত পুড়ে সব শেষ। সে যদি লাভ দিতে যদি না পারতো তাহলে কি আর বাঁচতে পারতো? পুরা যদি জায়গায় আগুন ধরে থাকতো। তারপরেও যদি দেখেন আপনার যেভাবে আগুনটা পেট্রোল দিয়ে লাগাইছে, আসলে এই লাগানোটা আসলে বলারও বাহিরে। আলামিন ভাই সে মানুষকে হাসায়, সে মানুষের পাশেও থাকছে দেখা গেছে, কিন্তু যে এইভাবে ভিডিও করছে, প্রজন্মের ছেলেপেলেরা, ভবিষ্যতের ছেলেপেলেরা যে কন্টেন্ট তৈরি করবেন, এরকম যেন ভিডিও আপনারা না করেন। আপনারা মানুষকে ভালোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকম কথা দিয়ে, অনেক রকম কাজ দিয়ে, এরকম একটা বিশ্রী কাজ দিয়ে মানুষকে হাসানো যায় না। আপনি রিয়েলিটি মেনে নেন, সাদাকে সাদা বলবেন, কালাকে কালা বলবেন। আলামিন ভাইয়ের অনেক অডিয়েন্স আছে, আমাকে অনেক রকম মন্তব্য করবে। আসলে আপনাদের মন্তব্য, আসলে আপনারা নিজে একবার প্রশ্ন করে দেখেন, এই ভাইটা আসলে কাজটা কি ঠিক করেছে, করে নাই? তার জন্য অবশ্যই সবাইকে ভিডিওটা শেয়ার করে দিয়ে অবশ্যই ভিডিওটা সাপোর্ট করতে বলবেন। আর ভিডিওটা সবাই আমার সাথে থাকবেন। আর আপনারা কিরকম ভিডিও চান অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেওয়া হবে সেই রকম ভিডিও। আর ব্রাদার্স তাজুলের সাথে সবাই সবসময় থাকবেন, নিত্য নতুন সবসময় ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে।